এই তুই কি করতেছিস দুতু? এই কিছে খেলছো তুমি? খেলো, গুড বয়। আজকে নিয়ে আসলাম কি দেখো বৌদির গোপাল, দেখো কি সুন্দর। বাবা আর কি নিচ্ছি? একদম ভালো 200-300 লোক দেখছে। আমার মোবাইলটা দাও, আমিও সার্চ করি। আমি জামা কাপড় পরতে তো এটারও ভিডিও আপলোড করে দেব। কি বলবো না, ওই এখন এই যে বললাম এটাও আপলোড হয়ে যাবে। আজকে তো বলছি আমাকে তামসা করি, ওইটাও তো আপলোড হবে কালকে সকালবেলা। কিরে কিরে এই 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 দিলে যাবা? দিলে তো যাবা। হালকাই মানে পাহাড়টা অত দূর কোথায়? কাশিমপুর কালিম্পং। এটা তো না অত ভালো ভালো না। ছায়া তুলে তুলে বড় দিয়ে আগে তো বন্ধুরা, তোমরা ভাবছো আমরা কি করছি? আমরা নিউ ইয়ারে কোথায় এবছর ঘুরতে যাব সেটাই এতক্ষণ ধরে প্ল্যান হচ্ছিল। প্রথমে তো আমরা ছিলাম সুজয় দাদের বাড়িতে, দেন ওখান থেকে চলে গেছিলাম তোমার হচ্ছে সুজয় দা যেখানে টিউশনি পড়ায় সেখানে। তো এতগুলো বাচ্চা কাচ্চা আছে, ওরা যাতে খেলার জায়গা পায় এই জন্য আমরা এই জায়গাটাকে চুজ করি। অ্যাকচুয়ালি তোমরা হয়তো অনেকেই চেনো না এরা কারা। এই হচ্ছে সুজয় দা, আর পাশেই ছিল পিন্টু দা। এ হচ্ছে আমার বরের পার্থর অফিসের কালিগ, তার থেকেও বেশি এরা আমাদের দাদাদের মতন। তো যাই হোক, আমরা এখন প্ল্যান করছি কোথায় যাব নিউ ইয়ারে ঘুরতে, তারই হচ্ছে প্ল্যান। সাথে এই বৌদিও আছে, 2 বৌদিও আছে, বাচ্চা কাচ্চারাও আছে। আমরা বেশ কিন্তু মজা করছি। আর এই দেখো দুজনকে, ভীষণ মজা করছিল ওরা, কি বলবো। হ্যালো রুগু। মা দেখো দেখো দেখো, এই দেখো ডুগু আজকে সকাল সকাল কি করছে, সাইকেল চালাচ্ছে। আমার বাবা, ও মা ডুগু ডুগু পাপা। কি করছিস বাবা? ডুগু বলো গুড মর্নিং। কথা বলে না মাম্মার সাথে। কি হয়েছে সোনা? মাম্মা একটু হেল্প করে দিবে? আচ্ছা আচ্ছা, আমি হেল্প করবো, তুমি একা একাই চলবে। আমার পাপা একা একা গাড়ি চালাচ্ছে। আজকে সকাল থেকে উঠে এদিকে তো পোস্ত সাইকেল চালাচ্ছে। আর বন্ধুরা দেখো, বাড়িতে গাছ লাগানো হয়েছে, কি সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়েছে। এদিকে আসবো? একদম বাড়ির কাছে গাঁদা ফুল।
কি বাবা কি বলো? ওগুলো না, ওগুলো তো বাস, ওগুলো তো দেওয়া ছড়ানো যাবে না বাবা, বাড়িতে কাজ হচ্ছে না। তুমি বলো কি বলবা, বলো। হ্যাঁ যাও, ওই দিক দিয়ে যাবা, যাও যাও। এখানে তো তোমরা পোস্তকে দেখছো কি সুন্দর দুষ্টুমি করছে, মানে খেলা করছে ও সাইকেল নিয়ে একা একাই। কি আর বলবো তোমাদেরকে, 31 তারিখ রাত্রে সন্ধ্যাবেলা থেকে কিছুক্ষণ পর থেকে ওর শরীরটা ভীষণই খারাপ হয়ে যায়। তোমাদেরকে তো আমি একটা শর্ট ব্লগে বলেইছি। হ্যালো বন্ধুরা, তোমরা তো জানোই যে পোস্তর খুবই শরীর খারাপ। তো আজ সকালে পোস্তর বাবা, পোস্তর এত বমি করে করে জামা সব ইসে হয়ে গেছে বলে, ভরিয়ে ফেলছে বলে, আজকে ও গিয়ে নিজেই শপিং করে নিয়ে আসছে পোস্তর জন্য। তো ভাবলাম সেগুলো তোমাদেরকে একবার দেখাই, পোস্তর পাপা পোস্তর জন্য কি কি নিয়ে এসছে। দেখো, একটা ড্রেস তো পরে অলরেডি ঘুমাচ্ছে এখন। এই দেখো নিয়ে আসছে একটা প্যান্ট, প্রথমে একটা এইটা একটা দেখলে, এটা একটা টাওয়ালের মতন নিয়ে আসছে। প্যান্ট নিয়ে আসছে একটা এরকম একটা সোয়েটার। এই দেখো আরেকটা গেঞ্জি, অ্যাডভেঞ্চার মাউন্টেন। এই আরেকটা প্যান্ট, এই আরেকটা, এটারই সেট, এটা হচ্ছে উপরেরটা। এই হচ্ছে পোস্তর জন্য, পোস্তর পাপা নিয়ে এসছে। আর একটা তো পরে এখন অলরেডি ঘুমোচ্ছে। আরেকটা সেট ছিল, এই একটা সেট, এইটার সাথে আছে এটা, আর এটা একটা এক্সট্রা সোয়েটার। আরেকটাও সেট আনছে, যেটা পরেও এখন ঘুমিয়ে। আর এই যে ছেলে মেয়ের শরীর খারাপ থাকলে মাদের যে কন্ডিশনটা থাকে, ওটাই আজকে আমার অবস্থা সুখের। কালকের থেকে পোস্তর প্রচণ্ড শরীর খারাপ, বমি করছে কন্টিনিউয়াসলি। হঠাৎ কেন এরকম হলো আমি নিজেও বুঝতে পারছি না, ওর এতটা শরীর খারাপ কী করে হয়ে গেল। যাই হোক, এখন তো ঘুমোচ্ছে, আশা করি খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যাবে। তো চলো তোমরা ওর জন্য একটু প্রে করো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি ওই ড্রেসগুলো এখন ঢুকিয়ে রাখি। এই যে পোস্তর পাপাও ছিল এখানে, চলে গেল ফট করে। যাই হোক, ও এখন স্নান করে নি, এখন তো পোস্ত ঘুমোচ্ছে। চলো নিউ ইয়ারে পোস্তর জন্য এগুলো হচ্ছে গিফট ওর পাপার তরফ থেকে। জানিও আমার ছেলে জামা কাপড়গুলো কেমন হয়েছে, তোমাদের কেমন লাগবে। দেখো বন্ধুরা কে এসছে আজকে বাড়িতে। নাইনের জন্য পুরো চেঞ্জ লাগতেছে নাকি? ভাল লাগতেছে। তো তোমরা তো দেখলেই যে আমরা অনেক প্ল্যান করেছিলাম। 31 তারিখের আগের দিনই গেছিলাম সুজয়দাদের বাড়িতে, তো 30 তারিখে। তো ব্লগটা আমি যদিও এখন অনেকটা লেট আপলোড করছি, অ্যাকচুয়ালি আজকে যে আমি আপলোড করব এখনও আমারও শরীর ভীষণই খারাপ। যাই হোক,
তাও ভাবলাম সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করি এইটাও কেন বাদ যাবে। তো অনেক কিছুই প্ল্যান হয়েছিল, বাট কোনোটাই এবার সাকসেস হলো না। আশা করি খুব তাড়াতাড়ি আমরা কোথাও বাইরে যাব ঘুরতে। আর কি বলবো, নিউ ইয়ার আমাদের এইভাবেই কাটলো, পোস্তকে নিয়ে বাড়িতেই। তো ডিসাইড করি না কোথাও যাব না, বাড়িতেই থাকবো। তো আর এইদিকে পোস্তর পাপা এখন আমাদের জন্য রান্না করছে, বললো নাকি ও আজ আমাদের রান্না করে খাওয়াবে। তো এদিকে ও রান্না করছে, আর বাড়িতে তো বোনও এসেছিলো আজকে, তোমরা তো দেখলেই। তো চলো বন্ধুরা, আমিও ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর কি বলবো, তোমরাও তোমাদের নতুন বছর কেমন কাটছে অবশ্যই জানিও। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভীষণ ভীষণ ভীষণভাবে ভালো কাটুক। তো চলো আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে।